तो हेलो स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल क्वांटम दुनिया की राजा। तो हेडिंग हो जाए प्रथम क्वांटम दुनिया की राजा। তো নিশ্চয়ই জানাবে তোমাদের লেকচারগুলো কীরকম লাগছে এবং কোন কোন জায়গায় টপিক্সে মিস্টেক হচ্ছে, কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট দেখার জন্য এবং সলিউশন বার করার জন্য আমি অবশ্যই তোমাদের সাথে আছি। তো আমি রাজেশ মন্ডল, তোমাদের প্রিয় রাজাদা। আজ ইলেকট্রোস্ট্যাটিকের লেকচার নাম্বার 2 আপলোড করতে চলেছি। তো হেডিং হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক। সরি, যদি ইলেকট্রোস্ট্যাটিক বলেছি তো মিস্টেক, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি তো এটা কি না, এটা নির্মল ব্যাচ, ক্লাস 12 এর জন্য নির্মল ব্যাচ। স্যার আপনি তো ব্যাচগুলোর নামগুলো খুব ভালো রেখেছেন, কোনো কোথাও রেখেছেন নির্মল ব্যাচ, শ্রেয়স ব্যাচ। আপনার কি এতে কোথাও লিঙ্ক আছে? তো আজকে তো তোমার লেকচার নাম্বার 2 হতে চলেছে। তো স্যার আগে বলুন না, আপনি ডেলি পড়ান আর গল্প করেন, কিছু না ডেলি পড়াতেই থাকেন। তো আজ বলুন নির্মল ব্যাচ এবং শ্রেয়স ব্যাচের লিঙ্কটা। তো লিঙ্কটা হচ্ছে যে, প্রথমত বিষয়টা হচ্ছে যে দেখো, আমি তোমাদের কাছে সিম্পল পড়াতে থাকি, এটা আমার কেরিয়ার নয় বা আমার পুরো ডিটেলস নয়। আমার টপিক্সে আমি অবশ্যই কমেডিয়ান ছিল, কমেডিয়ান বডি। তো পড়াতে থাকি, আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় হয়ে যাবে এবং অবশ্যই আমার কমেডিয়ান চালু করে দেবো। কিন্তু আগে কন্টেন্টের উপর সবসময় ধ্যান দেওয়া দরকার, কারণ এটাই আমাদের ডিউটি। তো নির্মল ব্যাচ এবং শ্রেয়স ব্যাচের এ দুটোর মধ্যে কি লিঙ্ক? তো ক্লাস 12-এর জন্য নির্মল ব্যাচ, নির্মল এবং শ্রেয়স দুটো একটা, শ্রেয়স দুটোই না। তো নির্মল আমার বন্ধু, ফ্রেন্ডস, এবং শ্রেয়স আইপিএল স্টার প্লেয়ার, পাঞ্জাব কিংসের জন্য খেলে, আমার ভালো লাগে প্লেয়ারটাকে। তো এইটি হচ্ছে আমার লজিক, দুটো ব্যাচ, ক্লাস 12 এবং ক্লাস 11। আর তোমাদেরকে ক্লাস ইউটিউবের জন্য ক্লাস রেডি করেছি, যেখানে শর্টসের মাধ্যমে আমি তোমাদেরকে কীভাবে শেখাবো যে ইউটিউবে অ্যাজ এ ক্যারিয়ার কীভাবে চুজ করা যেতে পারে, ইউটিউবে কোন কোন টপিকস জানানো দরকার, সেই সমস্ত টপিকসগুলো তোমাদেরকে শেখাবো, অবশ্যই দেখবে। তো আজ ফার্স্ট লেকচারে আমরা কী কী পড়েছিলাম, রিভিশনে কিছু বলার দরকার। তো রিভিশন কি না, আমরা ফার্স্ট অফ অল রিভিশনে আমরা শেষ করেছিলাম V is equal to I. V is equal to I. তো ফার্স্ট লেকচার যারা দেখোনি তাদের জন্য একটা গুড সারপ্রাইজ, কারণ ফার্স্ট লেকচার থেকে আজ আমরা আবার ডিটেলসে পড়ে নেব এবং তার সাথে সাথে যে যে জায়গাগুলো টপিকসগুলো ছেড়ে এসেছিলাম ওগুলো আবার লিঙ্ক করার চেষ্টা করবো। তো নো রিভিশন, আজ আমরা প্রথম থেকে আবার চালু করবো। কি চালু করবো না, আমরা কি বলেছিলাম, দা কারেন্ট কি, what is current? Current के either denote करा है। Current is fundamental quantity, okay? It's a fundamental physical quantity. Fundamental আমি বারবার তোমাদেরকে ক্লাস 11 এর ফিজিক্যাল কোয়ান্টিটি এটা কোনো ডিফাইন করা যাবে না, ওকে? ফিজিক্সে গিয়ে কোশ্চেন করানো উচিত নয়। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, তোমরা অনেকে প্রবলেম হতে যে স্যার এপসাইলন নট কি, এর ডেফিনেশন বলুন। এপসাইলন নট কি বিশাল জিনিস না, ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্স কি, ফিজিক্সের ডেফিনেশন এগুলো কি রিলেট করা যায়, ঈশ্বর, গড, হোয়াট ইজ গড, দ্যাট ইজ নট ডিফাইন্ড। তো এইগুলো ফিজিক্সের সাথে এইভাবেই রিলেটেবল, ওকে? তো এটা তোমাকে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, এ তোমার কারেন্টকে সমান আমরা কিউ ইজ ইকুয়াল টু আইটি দেখি। তো কারেন্টকে তোমার ডিনোট করা হয় এ ডাইমেনশনের ক্ষেত্রে আই বা এ দ্বারা ডিনোট করা হয়, ওকে? তো
তো কারেন্ট হচ্ছে তোমার রেট অফ ফ্লো অফ চার্জ। রেট অফ ফ্লো অফ চার্জ হচ্ছে তোমার কারেন্ট আইটি অ্যাম্পিয়ার এর দ্বারা ডিনোট করা হয়। তো ডাইমেনশন নিশ্চয়ই তো বলা যাবেই। ডাইমেনশন তোমার কিছু না, ডাইমেনশন হচ্ছে তোমার এম কি পাওয়ার 0, এল কি পাওয়ার 0, টি কি পাওয়ার 0, আই বাই এ যেটা ডিনোট করবো তাকে পাওয়ার 5, এল কি পাওয়ার 0, টি কি পাওয়ার 0, আই কি পাওয়ার 1। তো তারপরে যদি আমরা দেখি এর ইউনিট হবে ইউনিট অ্যাম্পিয়ার। ঠিক আছে। নেক্সট যদি তাহলে আমরা কি বললাম না, কারেন্ট আই ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, বা স্মল চেঞ্জ অর্থাৎ লিমিট ডি কিউ টেন্ডস টু 0 কিউ বাই টি। তাহলে একটা ইলেকট্রোড আছে, সেই ইলেকট্রোডের মধ্যে তোমার ইলেকট্রোডটা এইভাবে কানেক্ট করা আছে, ধরো এইভাবে কানেক্ট করেছে এইভাবে, এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোডের মধ্যে এটার মধ্যে বিভব প্রভেদ বি, তো বিভব প্রভেদ আমরা বলেছিলাম যে স্কেলার কোয়ান্টিটি, যদি এটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে স্কেলার কোয়ান্টিটি, যদি 0 হয় তাহলে এটা ভি চেঞ্জ অফ পোটেনশিয়াল। তো কারেন্ট আই ইজ ইকুয়াল টু, তো কোনো একজন মহান ব্যক্তি ওহমস অবজার্ভ করেছিলেন যে আই প্রপোর্শনাল টু ডেল্টা ভি, আই ইজ ইকুয়াল টু কে ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি স্যার, তাহলে কে ইজ ইকুয়াল টু কি, কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে স্যার ডেল্টা ভি অর্থাৎ কি, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কে ভি এ মাইনাস ভি বি। তাহলে ভি এ যদি ভি হয় আর ওটি 0 হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু কে ভি মাইনাস 0, আই ইজ ইকুয়াল টু কে ভি, ভি বাই আই ইজ ইকুয়াল টু 1 বাই কে ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1 বাই কে। এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে রেজিস্ট্যান্স, এটা যদি গ্রাফ, তাহলে দেখতে পাচ্ছি যে ভি আই ভার্সেস ভি, যদি তোমার ভি বাই আই, তাহলে ভি বাই আই ইজ ইকুয়াল টু 1 বাই কে। তাহলে যদি ভি বাই আই যদি আমাদের কাট হয়, তাহলে এর যে স্লোপটা পাবো ভি বাই আই, ভি ইজ ইকুয়াল টু আই আর, 1 বাই কে, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো y ইজ ইকুয়াল টু এম এক্স, ওকে, এর সাথে যদি সরল কাটা, y এক্সিস যদি ভি, আর এক্স এক্সিসে যদি আমাদের y এক্সিস বরাবর ভি, এক্স এক্সিস বরাবর যদি আই হয়, এই যে স্লোপ ট্যান থিটা, এটা থিটাকে বলা হচ্ছে আনতি, আর যে স্লোপ নতি ট্যান থিটার যে মানটা দেবো সেটা ট্যানের ভ্যালুটা নেব, দ্যাট ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি of v by I, sorry, dq by dt কেন হবে, that is equal to r, that is equal to v by I। তো ক্লিয়ার। তো এর মধ্যে চলে আসে কি টপিকস, এরপর চলে আসবে নতুন টপিক। তাহলে r is equal to কি বোঝানো হবে, r is equal to, v is equal to IR, that is Ohm's law. तो v is equal to IR, R is equal to v by। তাহলে রেজিস্ট্যান্সের ডেফিনিশন কি, হোয়াট ইজ ডেফিনিশন অফ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে তোমার দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় এবং কারেন্ট আই প্রবাহিত হলে, তাহলে এই যে বাধা সৃষ্টি করছে সেইটাকে বলেছে। মানে যদি তোমার ধরো আই যদি ইনক্রিজ করা হয়, তাহলে আর ডিক্রিজ হবে, ভ্যালু ভি যদি ইনক্রিজ করা হয় তাহলে আর প্রপোর্শনাল টু ডেল্টা ভি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর।
ওকে, মানে এটা ইনক্রিজ করলে এটা ইনক্রিজ হবে, এটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ। তাহলে দুই প্রান্তের বিভব বরাবর ইলেকট্রনের ফ্লোটাকে যে বাধা দেবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমার কিছু অবজার্ভ করা গেছে, এটা সম্পূর্ণ ডাটা বেসড, আর প্রপোর্শনাল টু এ, মানে এদের মধ্যে যে লেন্থটা, এই ইলেকট্রনটার মধ্যে যে লেন্থটা এইটার সমানুপাতিক ফার্স্ট অফ অল, আর প্রপোর্শনাল টু 1/, এই যে এরিয়াটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত সমানুপাতিক। এটা যদি আমরা কম্বাইন করি, কম্বাইন করলে আর প্রপোর্শনাল টু L/A from 1 and 2। তো নেক্সট যেটা আমরা অবজার্ভ করবো, তাহলে এটার মধ্যে একটা কে কনস্ট্যান্ট চলে যাবে, r is equal to k, r is equal to k L/A, তাহলে r a is equal to k, k কে আমরা এই k কে না লিখি, এখানে আমরা রো লিখি, রো l, তাহলে রো is equal to r a by l, বা r is equal to k কে আমরা k কে রিপ্লেস করে দিলাম রো দ্বারা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, r is equal to রো l। তো স্যার রো জিনিসটা, রো is equal to দেখতে তো পাচ্ছ একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়ে গেল। রোটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কনস্ট্যান্ট ভ্যালু না, রো কে বলা হচ্ছে রোধাঙ্ক, বাংলায় ইংলিশে বলা হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রো ইজ ইকুয়াল টু রো is equal to r a by l। তাহলে রেজিস্ট্যান্স একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওকে, রেজিস্ট্যান্স। তাহলে ব্যাপারটা কি, রেজিস্টিভিটি এটা কিসের উপর ডিপেন্ড করছে, রেজিস্টিভিটি প্রথমত আর এর উপর ডিপেন্ড করছে, আর এর উপর ডিপেন্ড করছে, ওকে, এ এর উপর ডিপেন্ড করছে, এল এর উপর ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে, যদি তোমার এল বাড়ে, লেন্থ বাড়ে, তো রেজিস্টিভিটি কমবে ফার্স্ট। যদি তোমার এ বাড়ে, এরিয়া বাড়ানো হয়, তাহলে রেজিস্টিভিটি বাড়বে। দেখো আমি রেজিস্টিভিটি বেসিক বাংলায় কি ডেফিনেশন আমি এটা শিখাতে চাই, বেস্ট অফ ইকুয়েশন বলে। ওই যদি তোমার রেজিস্ট্যান্স বাড়ে বা তোমার রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে রেজিস্টিভিটি কমবে। তাহলে বেসিক বিষয়টা বোঝানো হয়েছে না, যে এটা কিভাবে ভেরিয়েশন করছে, আর এর সাথে ডাইরেক্টলি, এর সাথে ডাইরেক্টলি, আর এল এর সাথে ইনভার্সলি। তাহলে এই রো ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি, আর 1/ρ আমরা কি পেয়ে যাব, 1/ρ দ্যাট ইজ ইকুয়াল টু এল, তাহলে 1/ρ ইজ ইকুয়াল টু সিগমা, সেটা বলে স্পেসিফিক রেজিস্টিভিটি। স্পেসিফিক যেটা বানান তোমরা স্পেলিংটা করে স্পেসিফিক রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্টিভিটি কি বলা হচ্ছে 1/that, বা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো when, দেখো আমি ডিটেলস যদি তোমরা কনজিউম করার ক্ষমতা যদি নিশ্চয় করে নাও, তো এটা সম্পূর্ণ একটা গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট শেখানো হচ্ছে। এমন খারাপ স্টুডেন্ট দিকে না সেক্ষেত্রে ভালো স্টুডেন্টকে দেবো না। এ যদি 1 হয় এবং এল ইজিক্যাল যদি 1 হয়, তাহলে যে আর হবে সেইটাই তো এই রো হবে না। তো তোমরা তো যেটা জানো সেটাই রো, তাহলে তোমরা তো বাংলা ডেফিনেশন লিখতে পরীক্ষায় পড়লে লিখতে পারবে, যে যখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন একক বেদ, একক দৈর্ঘ্য, তখন যে রোধ সেটাই রোধাঙ্ক। তো সে তেমনই তোমরা লিখতে পারো যে, বা তোমার 1/ρ 1/r কে 1/r is equal to l বা কি ডিনোট করা হয় সেটাকে বলে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স 1/r l/a দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা। বুঝানো গেছে?
তো যখন তোমার when L is equal to 1, A is equal to 1, তাহলে এটা 1 by R is equal to sigma বা that is equal to L, এটা L দ্বারা ডিনোট করছি, যে তুমি যেভাবে ডিনোট করতে পারো। তাহলে যখন লেন্থ 1 এবং এরিয়া 1, তাহলে রেজিস্ট্যান্সের ইনভার্সই তো হচ্ছে তোমার রো বা স্পেসিফিক রেজিস্টিভিটি। ওকে, তো তাহলে তোমরা পেয়ে যাবে। নেক্সট একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে তোমরা পরিচিত হবে। যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, মানে স্যার কারেন্ট ডেন্সিটি অর্থাৎ লিখে রাখি আর সমান KL বাই কারেন্ট ডেন্সিটি, মানে স্যার কারেন্ট বাই ডেন্সিটি, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে I বাই ভি, সরি ডেন্সিটি অর্থাৎ ডেন্সিটি I বাই ভি, এটা বলতে কিছুটা ট্রাই করেছিলে বাট পুরোপুরি রং হয়ে গেছে। কারেন্ট ডেন্সিটি, এখানে ডেন্সিটি অর্থাৎ ভলিউম ডিভাইড বাই ভলিউম, এরকম নয়, ডিভাইড বাই এরিয়া। দেখো এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি না, আর তাহলে ভেক্টর কোয়ান্টিটি এটার সাথে তোমার অন্য কিছু যুক্ত হওয়া উচিত। তাহলে আমরা এটা কোনো স্যার অর্থাৎ বলবে না, তোমাদেরকে এটা বলে দেবে, এইভাবে বুঝাবে J is equal to I by A, I is equal to J। দেখো বাবু এইটা আমরা শিখিয়েছি, এটা না 1 নাম্বার ইকুয়েশন দাও, আমাদেরকে কি শিখতে হবে, J is a vector quantity, A is a vector quantity, I is a scalar quantity। তাহলে আমরা যদি এটাকে লিঙ্ক করি, তাহলে আপনি বলছেন J into A is equal to I, J into A is equal to I। আরে স্যার আপনি দুটো ভেক্টর কোয়ান্টিটির গুণফল কিভাবে এভাবে গুণ করে I একটা স্কেলার কোয়ান্টিটি পেলেন, মানে আপনি স্যার ডট প্রোডাক্ট ইউজ করেছেন, I ডট A is equal to J ডট A is equal to I, মানে আপনি স্যার বলতে পারেন J A cos theta is equal to একদম কারেক্ট। আসলে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, যদি আমরা এটাকে এ দিয়ে ডিনোট করি, এরিয়ার ডাইরেকশন যদি আমরা এই দিকে ডিনোট করি, তাহলে এর যে কম্পোনেন্ট পাবো সেটা সেই এরিয়ার সাপেক্ষে, তাহলে এর থিটা কম্পোনেন্ট যেটা পাবো সেই কস কম্পোনেন্ট ছায়াটা এখানে লিঙ্ক হবে, মানে I বাই A cos থিটা। তখন J ইজ ইকুয়াল টু হবে I বাই A cos থিটা। যদি তোমার cos থিটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া থাকে, I বাই J হবে, বাট তার ছায়াটা নিতে হবে, কারণ এ একটা ভেক্টর কোয়ান্টিটি। তখন আমরা লিখে দেবো I is equal to J A, that is the correct। তো J is equal to current density, এটা এবারে নতুন একটা ফর্মুলা তোমরা শিখে যাবে, যেটা is equal to I সমান সিগমা ইন্টু E।